এখন আমি আছি গাইবান্ধা সরকারি কলেজের ভিতর। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম এন্ট্রি ইন গাইবান্ধা। এখন আমি আছি গাইবান্ধা সরকারি কলেজের ভিতর। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম এন্ট্রি ইন গাইবান্ধা। আমি আপনাদেরকে পুরো কলেজটা একটু দেখাবো, কিছু ছবি তুলবো যে আসছি দেখানোর জন্য। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, আমার বন্ধু মুরাদ, ও এই কলেজের স্টুডেন্ট। মুরাদ, হ্যাঁ, তুই কত সালের ব্যাচ? 23-এর ব্যাচ। এইদিকে তেমন একটা ক্লাস হয় না, এই যে ভবনটায়। এটা কিসের ভবন? এটা হচ্ছে এখন চালু করা হয় না আর কি, মানে নির্মাণ। আর এটা ইতিহাস, তারপর রাষ্ট্রবিজ্ঞান। এটা তো অনার্সের না? হ্যাঁ, অনার্সের। তারপরে এই যে ভবনটা হচ্ছে অনার্সের। এটা সায়েন্স। এটা সায়েন্স। এটা হলো আর্টসের। ও পাশে সায়েন্স আছে, আর্টস আছে, মানে দুটাই ভাগাভাগি। হ্যাঁ, কমার্সের কোনটা ভবন? কমার্সের মনে করো এই যে এখানেও আছে, তারপরে এখানে কমার্স। এগুলো তো সব অনার্সের, তাই না? আর এই ইন্টারমিডিয়েটের তো সব ওই পাশে, ওই যে ওই বিল্ডিংটা। উত্তরের জনপদ গাইবান্ধা, সবুজে ঘেরা নদ নদী আর সাহসী মানুষের শহর। আর এখানেই এক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি কলেজ। জ্ঞানের আলো ছড়ানো এই প্রতিষ্ঠান শত শত প্রতিকূলতার মাঝেও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে যুগ যুগ ধরে। 1947 ব্রিটিশ ভারত ভাগের সেই উত্তাল সময়, ঠিক 1 জুলাই 7 জন শিক্ষক আর মাত্র 23 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে গাইবান্ধা কলেজ। মানবিক শাখা দিয়ে যাত্রা শুরু হয় কলেজের। প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন আশিনী কুমার চৌধুরী, আর প্রথম নিয়মিত অধ্যক্ষ ফণীভূষণ রায়। আমি এখন কলেজের পিছনের সাইডে আছি, যেখানে হচ্ছে অনার্সের ক্লাস করানো হয়। তো এই কলেজের সামনেই একটি চমৎকার এবং বিশাল বড় একটি মাঠ আছে। এই মাঠটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন যেহেতু ঈদের ছুটির সময়, এখানে তেমন কোনো মানুষজন নাই। হ্যাঁ, তো সামনে অনেকেই আসছে ঘুরতে, বিকেলে টাইম পাস করতে কলেজের মাঠে, ক্যাম্পাসে যারা এখানে থাকে আর কি। দেখতে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা। আর আমার যেহেতু প্রথমবার আসা, এই জন্য একটু কীরকম লাগতেছে যে আমার জেলার কলেজে আমি আসি না এর আগে কখনো। প্রতিষ্ঠার 33 বছর পর 1980 সালের 1 মার্চ কলেজটি সরকারিকরণ হয়। তখন অধ্যক্ষ ছিলেন প্রফেসর গিয়াসউদ্দিন। জাতীয়করণের পর ধীরে ধীরে কলেজটি শিক্ষার বিভিন্ন শাখায় প্রসার লাভ করে। বর্তমানে এখানে 14টি অনার্স বিভাগ, মাস্টার্স প্রোগ্রাম এবং 13,000-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই জায়গায় তো আবার শাহবাগী নাই না? আমি চির বিদ্রোহী বীর, চলে আসুন 1600। দ্বিতীয় তলাটা হচ্ছে এই যে ম্যাথ বিভাগ। ছাত্রদলের লড়াকু বীর ওয়াসিম আকরাম, যিনি চট্টগ্রামে শহীদ হয়েছিলেন জুলাই আন্দোলনে, আমি তাকে চিনি, খুব ভালোভাবে চিনি। দ্বিতীয় তলাটা হচ্ছে ম্যাথ, দ্বিতীয় তলা ম্যাথ, তৃতীয় তলা ইংলিশ ডিপার্টমেন্ট, নিচের তলা হচ্ছে বাংলা। ওয়াও, সাধারণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বিশাল বড় একটি মাঠ, যেই মাঠে অনেক সময় খেলাধুলা হয়, অনেক বড় বড় টুর্নামেন্ট হয়। হ্যাঁ, এই যে দেখা যায় তো, অনেক সুন্দর একটি মাঠ। নতুন কোর্স আর কি, ডিগ্রির এইখানে ক্লাস হয় বেশি আর কি। এটা ডিগ্রির? হ্যাঁ। আর হচ্ছে এটা মনে হয় অধ্যক্ষের কার্যালয় না? অধ্যক্ষের কার্যালয়, এটা নিচতলাটা।
13.39 একরের এই ক্যাম্পাসে রয়েছে আধুনিক ভবন, গ্রন্থাগার, ল্যাব এবং ছাত্রী হোস্টেল। 1971 সালের মুক্তিযুদ্ধে গাইবান্ধা কলেজের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। কলেজ প্রাঙ্গণে একসময় হয়ে উঠেছিল গেরিলা ট্রেনিং সেন্টার। অধ্যাপক ওয়াহিদুদ্দিন আহমেদের নেতৃত্বে ছাত্র শিক্ষকেরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। অনেকে শহীদ হয়েছেন, অনেকেই হয়েছেন গর্বিত মুক্তিযোদ্ধা। এই কলেজ শুধু শিক্ষা নয়, দিয়েছে জাতিকে সংগ্রামী নেতৃত্ব। গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বারবার অর্জন করেছে শ্রেষ্ঠত্ব। 2018 সালে রংপুর বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজ হিসেবে নির্বাচিত হয় এই প্রতিষ্ঠান। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও প্রশাসনে এ কলেজের প্রাক্তন ছাত্রদের অবস্থান আজও গৌরবজনক। সময়ের প্রবাহে বদলেছে দিন, আধুনিক হয়েছে অবকাঠামো, কিন্তু গাইবান্ধা সরকারি কলেজের লক্ষ্য একটি: শিক্ষার আলো পৌঁছে দেওয়া প্রতিটি মানুষের, প্রতিটি প্রাণে। এই প্রতিষ্ঠান শুধু একখানা কলেজ নয়, গাইবান্ধার ইতিহাসের গর্বিত অধ্যায়, আজ যেখান থেকে ছড়িয়ে পড়ছে হাজারো সম্ভাবনার গল্প। আমি এখন আছি গাইবান্ধা সরকারি কলেজের খেলার মাঠের ঠিক মাঝামাঝি। কলেজ নিয়ে তো আসলে নতুন করে আমার কিছু বলার নেই। আমি যতটুকু দেখলাম যে গাইবান্ধা সরকারি কলেজের স্টুডেন্টদের মধ্যে অনেকেই আমার পরিচিত, রানিং স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট অনেকেই আমার পরিচিত। তো সেই হিসেবে তারা আমাকে বলছিল যে তুমি গাইবান্ধার ছেলে হয়ে তুমি গাইবান্ধা সরকারি কলেজ দেখো না, এটা তোমার জন্য লজ্জা। তো আসলে আমি সেই লজ্জাটা কাটাইতেই আজকে এখানে আসছি। আর কলেজটা আলহামদুলিল্লাহ আমাদের তুলনামূলক যথেষ্ট ভালো এবং খেলার মাঠটা অনেক ভালো। অনার্স, ডিগ্রি, ইন্টারমিডিয়েট সব কিছু মিলে এই কলেজটা পরিপূর্ণ। আর এখানকার স্টুডেন্টরাও মেধাবী। গত বছর এই কলেজের একজন স্টুডেন্ট মেডিকেলে চান্স পাইছে, আমি যতটুকু জানি এখান থেকে মেডিকেলে চান্স পাইছে। তো চাইলেই সব কিছু সম্ভব। হ্যাঁ, আমি আমার বাড়িতে থাকি না, আমি বাইরে থাকি, এই জন্য যে আমার বাড়ির প্রতি তো টান নেই এরকম না, এখানে আসি ভালো লাগে। তো আপনারা যারা আসবেন এখানে ঘুরতে তারা অবশ্যই সরকারি কলেজে ঢুকবেন, দেখবেন যে এখানে সবচেয়ে বড় যে জিনিসটা দেখলাম যে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা আছে, জুলাই আন্দোলনের গ্রাফিতি, তারপরে বিভিন্ন বড় বড় পণ্ডিত ব্যক্তিদের বিভিন্ন বাণী এখানে উপস্থাপন করা হয়েছে। সব মিলায় অনেক সুন্দর। তো এখন আমি এখান থেকে চলে যাব, আর বিস্তারিত আমি আপনাদেরকে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।